এই তো আজকে একটু আয়োজন হয়েছে, কারণ আমার চাচাতো বোনকে আইবুড়ো খাওয়াচ্ছি, মানে ওর বিয়ে হবে তো তাই। তো এখানে পরোটা আর মুরগির গোশ আর আলু দিয়ে রান্না হয়েছে। তো পরোটাটা ভেজে নিচ্ছে, এইদিকে রান্নাটা হয়ে গেছে, আম্মু সবাইকে দিচ্ছে। এখানে বিরিয়ানি হবে। বিরিয়ানির জন্য আগের দিনকে রাত্রিরেই গোশটাকে সব কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে আলুটাও লাল করে ভেজে নিয়েছি, তো পেঁয়াজ কুচি করে কুকারে চাপিয়ে দিয়েছি। আর এখানে বিরিয়ানির জন্য সব কিছু মশলা নিয়েছি, ভেজে গুঁড়ো করে নেবো। চালটাও আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এই তো আম্মু কাটে ভাতটা বসিয়ে দিচ্ছে। ভাতে একটু নুন, তেল, তেজপাতা সব কিছু মশলা দিয়ে বসিয়ে দিলাম। এই তো ডিমটা সেদ্ধ করে নিচ্ছি, ডিমটাও আম্মু ছাড়িয়ে নিচ্ছে, আমি এদিকে ডিমটা মানে সব মশলা দিয়ে ভেজে নিচ্ছি। এখানে বিরিয়ানি মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে মিক্সচারে, দেখো। এখানে গোশটা আমি চাপিয়ে দিয়েছি, সব কিছু মশলা দেওয়াই ছিল, খালি নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে, মানে সিটি দিয়ে নেড়েচেড়ে না আর কি। গোশটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি, মানে 2 কিলো গোশ আছে, 2 কিলো আলু আছে, তো মানে সব একসঙ্গে দিলে অনেকটা সেদ্ধ হয়ে মানে ঘেটে যেতে পারে, তাই আমি গোশটা আগে সেদ্ধ করে নিয়ে হাঁড়িতে তুলে নিচ্ছিলাম। তারপর আমি আলুটা দিয়ে 2-3টে সিটি মেরে নেবো, হয়ে যাবে আমার গোশ কমপ্লিট। এই তো এখানে সালাদটাও মাখিয়ে এনেছি, দেখো বিরিয়ানিটাও কমপ্লিট হয়ে গেছে। এবারে আম্মু সবাইকে দেবে, আমরা বসে আছি খাবার জন্য বলে প্লেটে খসাও। সবাই এসে গেছে, আর অনেকজনের অর্ধেক জনের খাওয়া হয়ে গেছে, মোট 12-13 জন আর কি। 12-13 জন্য রান্নাটা করেছি। এই তো আমরা সব কিছু কষিয়ে নিয়েছি, প্লেটে মিষ্টি, দই, সালাদ, বাকি ছিল চাটনি পাঁপড়টা, ওটা করা হয়নি, ঠান্ডাও ছিল, বাট ওটা ঢালতেই ভুলে গিয়েছিলাম। আমরা চলে এবারে খেয়ে নিই। আমাদের খাওয়া দেখে তোমাদের চোখে মুখে না পানি চলে আসে, জাস্ট ইয়ার্কি করছিলাম, কিছু খারাপ ভেবো না। এই তো সবাই মিলে গল্প করতে করতে খেয়ে নিচ্ছি। আর সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের জন্য দোয়া করো। আর কি বলবো, মানে খুঁজে পাচ্ছি না।